হ্যালো বাংলাদেশ ২০২৪। আজ হচ্ছে আগস্টের ৮ তারিখ। ভিডিওটা দেখে আন্দাজ নিশ্চয়ই করে ফেলছেন যে আমি কেন হচ্ছে এই ভিডিওটা আজকে পোস্ট করলাম। আসলে দেখেন, স্টুডেন্টরা কি না করতে পারে, তারা একজন ট্রাফিক পুলিশ থেকেও তারা দায়িত্বটা অনেক বেশি সুন্দর করে পালন করছেন। যে স্টুডেন্টগুলো দায়িত্ব পালন করছেন, এখানে কিন্তু কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে না আপনি কোন ধর্মের, আপনি হিন্দু, খ্রিস্টান না মুসলিম। এখানে প্রত্যেকটা ভাই বোন নিজেরা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে কাজ করছে। এবং আমাদের যে জনগণ, আমাদের যে যারা রিক্সা চালক, যারা বাসের ড্রাইভার, হেল্পার থেকে শুরু করে সবাই কিন্তু ওদের এই জিনিসটা সার্ভিস খুব ভালোভাবে নিচ্ছে। এবং সবাই লাইন ধরে হচ্ছে রিক্সাগুলো যাচ্ছে, লাইন ধরে গাড়িগুলো যাচ্ছে, এবং ওরা যেইভাবে বলতেছে আমাদের জনগণগুলো কিন্তু সেইভাবেই হচ্ছে মানতেছে। সো একটা জিনিস দেখেন যে একজন স্টুডেন্টরা এত ছোট হয়েও কীভাবে হচ্ছে তারা সার্ভিস দিচ্ছে। এখানে সবচেয়ে বড় বিষয় যে জিনিসগুলো হচ্ছে নোটিস করবেন, এখানে হচ্ছে বোরকা আছে, জিন্স পরা মেয়ে আছে, এবং হচ্ছে থ্রি পিস পরা মেয়ে আছে, পাঞ্জাবি পরা মাদ্রাসার একটা ভাইয়া আছে, কলেজের স্টুডেন্ট আছে, স্কুলের আছে, এবং সবাই আছে। এখানে কিন্তু হচ্ছে সব কিছু নিয়েই আমাদের এই বাংলাদেশ। এখানে আলাদা কোনো কিছু নেই। এই বাংলাদেশে হচ্ছে আমাদের মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, সব কিছু থাকবে। বোরকা থাকবে, জিন্স থাকবে, শাড়ি থাকবে, থ্রি পিস থাকবে, সব কিছু থাকবে। সব কিছু আলাদা আলাদা মানুষ নিয়েই হচ্ছে আমাদের একটা সমাজ তৈরি হয়। এখানে কারো মন মতো কোনো কিছু হবে না এই বাংলাদেশে। আমরা এমন একটা স্বাধীন দেশ চাই যেখানে আমরা ফেসবুকে পোস্ট করতে গেলে আমাদেরকে হাজারবার চিন্তা করতে হবে না যে আমি পোস্টটা করব কি না, বা আমাকে বাসায় এসে থ্রেট দিবে কি না। আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবেই বাঁচতে চাই। আর সেই জিনিসটাই হচ্ছে আজকের এই স্টুডেন্ট 2024-এ যারা এই জিনিসটা নিয়ে আসছেন, তাদেরকে অনেক অনেক সেলুট। আজকের এই বাংলাদেশের জন্য অনেক অনেক সেলুট। স্বাধীনতা অর্জন করা যতটা না কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। সো আমরা এই আশাই করব যে এই কষ্টের ফলটা যেন বিফলে না যায়, এই কষ্টেরটা যেন আমাদের সার্থক হয়।